হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার এই মোবাইল দিয়ে ছবি করা একটি ফটো খুব সুন্দর একটি তৈরি করতে পারবেন একটি খুব ভালো একটি অ্যাপস দিয়ে। তো এটি অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনার প্লে স্টোর থেকে। তো ভিডিও শুরু করার আগে আপনি বলে রাখছি যে আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে সে বেলটি অন করে রাখবেন। আর যদি ভিডিওটি খুবই ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত। তো শুরু করা যাক আমার ভিডিওটি। তো ফটো তৈরি করার জন্য যে অ্যাপসটি আপনার প্রয়োজন সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন নামটা, এটা দিয়ে সার্চ দেবেন। এটা সার্চ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ভিডিও তৈরি করার ফটো তৈরি করার জন্য এই অ্যাপসটি ভিতরে যাবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো আপনি সেই ফটোটি সেটা কোথায় সেটা দেখার জন্য আপনারা এই যে কর্নারে লোগো চিহ্ন দেখতেন 3 ডট অপশন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পিকচার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। সিডি কার্ড, সেটা কি আপনি সিডি কার্ডে আছে, না ক্যামেরা মোবাইল ক্যামেরা দিয়ে তৈরি, নাকি এই অ্যাপসটি দিয়ে যেটা তৈরি করছেন সেটা, নাকি এক্সপোর্ট, নাকি কোনো অন্য কোনো অ্যাপ দিয়ে সেটা তৈরি করা। তো আবার এদিকে অনেক আছে, ইমো থেকে আবার ইনশট অনেকগুলো আছে, স্ক্রিনশট আছে। তো সেটা আমার ক্যামেরা দিয়ে তৈরি, তো আমি ক্যামেরাতে চলে যাচ্ছি। ক্যামেরা থেকে আমি আমার সেই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোটি দেখতে পাচ্ছেন এটা লুক অনেক ময়লার মতো দেখা যাচ্ছে। তো এটা কীভাবে সুন্দর হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারবেন এই অ্যাপসটির মধ্যে। তো এখানে আমরা এই যে টুলস অপশন আছে এটার উপর ক্লিক করব। এরপর ক্লিক করার পর এই দেখছেন ড্রামা অপশন, এই ড্রামা অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এর এখানে 1 আছে 2 আছে। তো আমরা ড্রামা 2 করে রাখবেন। ড্রামা 2 করে রাখবেন। 2 করে এটাকে হালকা এরকম অপশন টান দেবেন, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছেন এই যে মাইনাস করে দেবেন। তারপর এই যে উপর মুখটা টান দেবে এরকমভাবে, ঠিক আছে, এরকমভাবে টান দেবেন। তো আমি এটা টান দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন এই যে মাইনাস। তো আপনি ফটোর মতো এটা একটু বাড়িয়ে নেবেন। তো অনেক বাড়িয়ে নিলে কিন্তু ভালো হবে না, কিন্তু আপনি বাড়িয়ে নেবেন ফটোর মতো। তো আমি বাড়িয়ে নিয়েছি। তারপর এই স্টিক অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনি চলে যাবেন টুলস অপশনে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টিভ, এই সিলেক্টিভে চলে যাবেন। এবার আপনি কোন অংশ আপনার পরিষ্কার করতে চান সেটা উপরটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যেটা নীল কালার আছে না, নীল, সেটা এই দেখতে পাচ্ছেন এখানে হবে না, আর এই যে হবে, এটা যেটা করতে পারেন সেটা এটা ক্লিক করবেন। আমি চেহারার উপর দিচ্ছি একটা, ওকে, চেহারার উপর দিচ্ছি। তো একটু বাড়িয়ে নেবেন, একটু বাড়িয়ে নিয়ে তারপর একটু বাড়িয়ে নিয়ে এরকম উপর বসেটা দাম দেবেন, ঠিক আছে। এরকম দাম দিয়ে সি করে নেবেন, সি একটু কমিয়ে নেবেন, আবার একটু বিট না করলে একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে। ওকে, দুইটা অপশন দিলে আপনার খুব সুন্দর হবে। তারপর আবার এই প্লাস অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হাতে দেবেন, ঠিক আছে। হাতে বিয়ে একটু বাড়িয়ে নেবেন, ফটোর মতো বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তারপর সি যেগুলো বলছে সেগুলো আবার একটু এরকম টান দেবেন। তারপর সি এসে পড়ছে, সি টু কমিয়ে দেবেন, ঠিক আছে। সি টু কমিয়ে দেওয়ার তারপর আবার প্লাস অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আবার নীল হয়ে গেছে। তারপর এখানেটা ক্লিক করবেন। যেসব অংশ আপনি করতে চান বি টু বাড়িয়ে নেবেন, সি টু কমিয়ে নেবেন, তো বি আর টু বাড়িয়ে নেবেন আর সি টু কমিয়ে নেবেন।
তো আবার একটা প্লাস অপশন ক্লিক করবেন, তো পাই দিয়ে দিচ্ছি, B2 বাড়িয়ে নেবেন, C2 কমিয়ে নেবেন, আমি পাই 2 পাই 2 দিয়ে দিচ্ছি, বাড়িয়ে নেবেন, এটা C2 কমিয়ে নেবেন। আর সেটিংগুলো খুব এভাবেই করবেন, ঠিক আছে? সেটিংগুলো যেভাবে দেখে দিয়েছে সেভাবেই করবেন, খুব সুন্দর হবে তাহলে কিন্তু। তো এবার টিক মার্কেটে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন লোকটা কি সুন্দর হয়েছে, তা আপনি কল্পনা করে পারবেন না। যদি আবার আপনি করতে চান তা আবার আপনি টুলসে ক্লিক করবেন, যদি করতে চান তা আবার সিলেক্টিভ, আবার তা আবার এরকম অপশানে ক্লিক করবেন, এরকম বাড়িয়ে নেবেন। তো আপনাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি, তো আমার করা লাগে না, তো আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি তৈরি হয়ে গেছে, এটা খুব সুন্দর একটি লুক তৈরি গেছে। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে আবার টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পর আবার সিলেক্টিভ ক্লিক করবেন, তা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের উপর, তা সেটা এটা CS করে দেবেন, এস, এই যে চতুর্থ এস করে দেবেন, এটা বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন চেয়ারের উপর টুল অন্য লুক আছে, সমস্যা নাই। তারপর এদিকে দেবেন, এস দিবেন, এটাও বাড়িয়ে দেবেন। তো গাছে এটা না দিয়ে এস দিতে হবে আমাদের। ওকে, টিকমার্কে ক্লিক করবেন। চেয়ারের উপর কিন্তু অন্যটা লুক এসে পড়েছে, সেটা রিমুভ করার জন্য তো আপনি চলে যাবেন এই উপরের অংশতে, ক্লিক করবেন, চলে যাবেন ভিডিও এডিটসে চলে যাবেন, চলে যাবেন সিলেক্টিভ, তারপর এখানে ক্লিক করবেন, এই যে ছোট করে এডিট, এখানে ক্লিক করার পর চারপাশে ব্যাকগ্রাউন্ডে আপনি করে নেবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে 100 করে দেবেন, এখানে মাইনাস হয়ে যায় আবার, ঠিক আছে? এই যে দিকে আপনি এটা 100 করে দেবেন। তো আমি আমার ফটোর মতো আমি এটা বাড়িয়ে নিচ্ছি, তো লাগে না, তবু আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। দেখবেন আপনি চেহারার উপর যেন কোনো টাচ না খায়, টাচ খাইলেও আপনি সেটা রিমুভ করে দেবেন। তো আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মানে শরীরের উপর ঠিক আছে, তো মাইনাস করে দেবেন, এর নিচে 0 করে দেবেন, স্যার উপর এরকম করে দেবেন। ওকে, তো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা মানে অসাম হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। কি আপনি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো এটা টিক করার জন্য আপনি এই যে তল দেখতে পাচ্ছেন টিক্স অপশন, এই টিক অপশনটা ক্লিক করবেন। ওকে, এবার চলে যাবেন এই যে কর্নারে, ওকে করে দেবেন। করে দেওয়ার এটা আপনি সেভ করে নেবেন আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবেন, খুব সহজ। এই যে এক্সপোর্টে ক্লিক করবেন, এবার এক্সপোর্টে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করবেন, এই এক্সপোর্ট তুমি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফটোটি এডিটিং হয়ে যাচ্ছে। তো এটা এডিটিং হয়ে গেছে, তো আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এখন বেরিয়ে এসে আমাদের গ্যালারিতে চলে যাব, গ্যালারিতে গিয়ে দেখবো এখানে সেভ হয়েছে কিনা। ও দেখতে পাচ্ছেন ফটোটি এখানে সেভ হয়ে গেছে। তো ফটোটি আপনার কেমন লাগলো অবশ্যই, ঠিক আছে? ফটোটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। ফটোটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এটাই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, একটু আমাকে সাপোর্ট করবেন যাতে আপনি পরবর্তী ভিডিও ভালোগুলো খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।